নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, 4 আগস্ট, আর এখন সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। তো উঠেছি আজকে অনেক ভোরবেলা, কিন্তু সমস্ত কিছু কাজকর্ম গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজ আমার জীবনে একটা বিশেষ দিন, আজ সোনার জন্মদিন। তো আমার সোনা বসে আছে, ঠাকুরঘরে নিয়ে এসেছি। তো ওকে সকাল সকাল ওর আশীর্বাদটা আজকে করে নিয়ে আগে, তারপরে সকালবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে। তো পুজো আমি অনেক সকালেই দিয়ে দিয়েছি, স্নান টান করা হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন। তো চলুন, সোনা এখানে বসে আছে, সোনাকে আগে আশীর্বাদটা করে নিই। আর আজকে আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, যাতে ও একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। চলুন। বাবা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে আজকে বাবা? খুব ভালো লাগে। তো এই যে আশীর্বাদের থালা এখানে সাজিয়ে নিয়েছি, আমি যেমন পারি, যেটুকু পারি, তো সেইভাবে আমি করেছি। সব থেকে আসল কথা হচ্ছে যেটা মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, তাই না বলুন? তো যাই হোক, এখানে দেখুন আমার মাকেও সাজানো হয়ে গেছে, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি মায়ের। আর এখন সোনাকে একটু আশীর্বাদ করব। আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, কেমন? ওর বাবা বলেছিল যে সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলা করতে হবে না, বাজার থেকে ওর জন্য একটু কচুরি আনিয়ে দিই, তাহলে আর তোমাকে সকালবেলা ব্রেকফাস্টটা করতে হবে না, তুমি রান্নাটা একদম হাত দিতে পারবে দুপুরে। আমি ভেবেছিলাম ঠিক আছে, ভালোই হলো, আমার খাটনিটা কিছুটা কমবে। কিন্তু বার্থডে বয়ের ইচ্ছে যে আমি ওকে বাড়িতে লুচি করে খাওয়াই। আমাকে বললো, কেন, তুমি কি আমার জন্য একটু লুচিও করতে পারবে না? তাই বললাম সত্যি তো, যাকে পাওয়ার জন্য এতটা কষ্ট করলাম, তাহলে তার জন্য একটু লুচি বানিয়ে দিই। এই যে ওর জেঠিমা চলে এসছে, এই যে জেঠিমা আবার গিফট দিতে চলে এসছে। ওর বাবা বললো আমাকে, জানো, বললো কি যে ইয়ে করে দিই, কি বেশ বলে, কচুরি এনে দিই। তো এ বাবা, চোখে চোখে দিস না, কচুরি এনে দিই, ঠিক আছে? কিরম ঝামেলা করে, এই বাবাই কচুরি এনে দিই, তাহলে তোমাকে আর ইয়ে করতে হবে না। বলছে, কেন, তুমি কি আমার জন্য একটু লুচিও বানাতে পারবে না? হ্যাঁ, এই হলো আজকে আমার সোনার ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। সকালবেলা মিষ্টি তো খেয়ে নিয়েছে অনেকটাই, তাই এখন আর মিষ্টি দেবো না। চলুন, এটা ওকে দিয়ে দিই। আর এই তো সোনাকে এখানে খেতে দিয়ে দিলাম। আর খেতে বসে বা অন্যান্য যে কোনো সময় ওর সমস্ত রকমের গল্প থাকে আমার সঙ্গে, স্কুলে কি হয়েছে বা কোথাও কি ঘটলো কি না, সমস্ত কিছু আমার সঙ্গেই করে থাকে। তো সেরকমই কিছু একটা গল্পই হচ্ছিল। তো ওকে ওখানে খেতে দিয়ে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে চাটনিটাও বসিয়ে দিলাম। দুটো উনুনে দুটো হতে থাকলে একটু অল্প সময়ে সব কিছু করে উঠতে পারবো। তো এখানে টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু হবে, তারপরে এটাও নামিয়ে নেব। আর এই তো গল্পে গল্পে ভাতটা করে নিয়েছি, এখন ফ্যান ঝাড়াতে দিয়ে দিলাম। আর এদিকে চাটনিটাও হয়ে গেছে, তো ওটাও নামিয়ে নিচ্ছি। আজকে হবে ভেজ ডাল, তো সেই জন্য মুগ ডালটাকে একটু শুকনো গলায় নেড়ে নিয়ে এটাকে তারপরে ধুয়ে নেব। আর এদিকে বার্থডে বয়কে আজকে ছেড়ে দিইনি, তাকেও বলেছি একটু হাতে হাতে হেল্প করতে। তো এখানে আলুটা ছাড়াচ্ছে, আর আমি এখানে যে 5 রকমের ভাজা হবে, তো সেটা এখন কেটে নেব। সোনার ঠাকুমার শরীরটা একটু খারাপ আসলে, তো ওই জন্য হাজব্যান্ড বাড়ি নেই, তাকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছে। নাহলে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে অনেকটাই হাতে হাতে করে দেয়, কিন্তু যেহেতু আজকে বাড়ি নেই, তো ওই জন্য সব কাজে একটু রান্নাবান্না করতে আজকে দেরি হয়ে যাবে। তো এখানে মুগ ডালটা আমি এখন শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি,
তো সোনাকে বলেছি একটু আলুর খোসাটা ছাড়িয়ে দিতে, তারপর চিকেনটাও হবে। তো আজকের মেনুতে আছে ভেজ ডাল, চিকেন হবে, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি তো হয়েই গেছে, আর মিষ্টি, দই, পাঁপড় ভাজা, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। কিন্তু এখন কতক্ষণে রান্না করে উঠতে পারবো জানি না, অলরেডি 1টা বাজতে 10-15 মিনিট হয়তো বাকি আছে। তো দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি। চলুন আজকে আর বেশি এখন কথা বলবো না, কাজগুলো করি কেমন। আর এই তো বন্ধুরা, আমি আর সোনা এখানে সবজি কাটতে বসে পড়ছি। এর সঙ্গে কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। অসীমা দিদিভাই আমার এক পুরনো সাবস্ক্রাইবার, উনি জিজ্ঞেস করেছেন চিন্তায় ছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন কোনো ভিডিও দিইনি। তো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমরা এখন বেশ ভালো আছি, তো চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এরই মধ্যে সমস্ত রান্না সেরে ফেলেছি, হাজব্যান্ডও চলে এসেছে। তো তাকে বললাম তাহলে এবার সোনার প্লেটটা তুমি সাজিয়ে দাও, তো সেটাই করে দিচ্ছে। সুদূর কেরালা থেকে এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে গেছেন, তো आपको भी बहुत बहुत धन्यवाद इतना प्यार देने के लिए। এই হচ্ছে আমাদের বার্থডে বয়। খেতে খেতে আজকে 3টে বেজে গেল। আর তার মেনুতে কি কি আছে বাবা দেখিয়ে দাও। ভেন্ডি আছে, পটল আছে, উচ্ছে আছে, কাঁকরোল, আলু ভাজা, একটা ভাত, তারপরে আর এখানে পায়েস, এদিক দিয়ে দেখো, ডাল, মিষ্টি আর চাটনি, আর দই আর পাঁপড় আর মাংস, একটা মাংস আর ডাল, ভেজ ডাল আর জল। তো তোমার কেমন লাগছে? খুব ভালো আছে। ভালো লাগছে? ভালো লাগছে? বাবা একবার আশীর্বাদটা করে নি। ওটা রাখো, পাশে রাখো, বাবা আশীর্বাদটা করে নি। হ্যাঁ দাও না, আগুনে পড়ে যাবে ওখানে, রাখ পেছনে রাখ। শাক নিয়ে আসবো কি? প্রণাম করবি বাবাকে। এরপর বেশ কিছুটা সময় কেটে গেছে, তো খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর এই সময়টা ছিল সন্ধেবেলা, তো সোনার জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছিল, তো ওর ইচ্ছে ছিল কেক কাটবে। তো এখানে আমার এক সেহেজি বোন ভাই আছে, মানে যারা সোনার বাবারই বন্ধু। ওদের সঙ্গে আগেও আপনাদের পরিচয় করিয়েছি আমার ব্লগের মাধ্যমে। তো সেই ননিও আছে, তো এখানে ননি এসেছে দাদাকে ডাকতে। তো ওদের সকলকে নিয়ে সেই কেকটা এখন কাটা হবে। আর ননি আবার দাদার জন্য গিফটও এনেছে। কি এনেছেন জানেন? ড্রয়িং খাতা নিয়ে এসেছে, কালার পেন্সিল, তো এই সমস্ত কিছু সোনার জন্য নিয়ে এসেছে, কারণ ননি আর আমার সোনা একই জায়গায় ড্রয়িং শেখে। তো যাই হোক, চলুন একসঙ্গে বসে আমরা কেকটা কেটে নিই। আর এই যে ননি যে গিফটটা এনেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়ে এসেছে পেন, কালার পেন্সিল, খাতা, মানে ড্রয়িং খাতা। আর এই যে সোনার কেকটা, যেটা ওর 13 বছরের জন্মদিনের জন্য কেকটা আনা হয়েছে। তো এখানে একটা মোমবাতিও রয়েছে। তো চলুন সকলকে নিয়ে তাহলে কেকটা কাটা হোক শ্রী মাতাজির সামনে। রেডি, সব ঠিক আছে। বছর বয়স 3টা ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে নে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রিয়াংশু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ব্লগটা যদিও বা অনেক পুরনো, তবু আপনারা সকলে সবসময় ওকে আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মনের মানুষ হতে পারে। আর এরপর কেক কাটার পর শ্রী মাতাজিকে অফার করা হবে। আর বন্ধুরা, অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করেছি, তা সত্ত্বেও অনেকখানি ভালোবাসা আপনারা দিয়েছেন। এই ভালোবাসাটাই আমি আপনাদের কাছ থেকে সকল সময় প্রার্থনা করি। তো যাই হোক, এই পর্যন্ত ব্লগটা আপনাদের কেমন লাগলো একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের ব্লগ ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আসি, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।